আমাদের শরম বলতে কিছুই নেই। স্বাধীনতার পর থেকে কত সরকার আসলো গেল, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা সাধারণ মানুষটাই নিজেরাই পরিবর্তন আনতে চেষ্টা করি নাই। সবসময় সরকারের দোষ, এ দোষ সে দোষ, আমরা নিজেরাই পরিবর্তন হতে চেষ্টা করি নাই। সরকারে যারা আছে তারা শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েই শেষ। এরপরে তারা ভুলে যায় তাদের নৈতিকতা, তাদের আদর্শ বিসর্জন দিয়ে দেয়। তারা হয়ে ওঠে দুর্নীতিবাজ। ঠিক যেমন গতকালকে হলো বিমান দুর্ঘটনা, আশপাশের ব্যবসায়ীরা হয়ে গেল রক্ত শোষা। একটা পানির বোতল 600 টাকা 700 টাকা দামে বিক্রি করতেছে। ওরা হারিয়ে ফেলছে ওদের মানসত্ব। আর রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হাসপাতালে ছুটছে অসুস্থদের দেখতে, কিন্তু তাদের নৈতিকতা কি? এই সময় তারা হাসপাতালে গেল তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে, যেখানে চিকিৎসা নিতে আসছে শত শত আহত শিশুরা। তারা যে ওখানে গিয়ে ভিড় জমাচ্ছে। আফসোস ওইসব রাজনীতি ব্যক্তিদের, যারা ওখানে গিয়ে স্বার্থ হাসিল করতেছে। আরো আফসোস আমাদের দেশের মানুষদের নিয়ে, যারা এই দুর্ঘটনায় সেলফি তুলতে, ভিডিও করতে, লাইভ দেওয়ার জন্য গেছে। আর বিশেষ করে সাংবাদিক ভাইরা, শত শত সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক। বাংলাদেশে এত সাংবাদিক আর পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি একজন সাধারণ ব্যক্তি, অতি ক্ষুদ্র এক ব্যক্তি ভাই। আমার কথায় যদি কারো মনে কষ্ট যায়, কোনো দলের কে উদ্দেশ্য করে, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলি নাই গো, আমার মনের আবেগ থেকে বলা এই কথাগুলো। একটি দেশের মানুষ কিভাবে এত জঘন্য হতে পারে? এই দুর্ঘটনার সময় তারা কিভাবে এই স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত থাকে? রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, সবাই কিভাবে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। স্বাধীনতার পর থেকেই আমরা চোরদের শাসন দেখেছি। সরকার আসছে গেছে, কিন্তু চুরি বন্ধ হয়নি। কেউ চেষ্টাই করেনি চুরি বন্ধ করার জন্য। তারা সব সময় চেয়েছে ক্ষমতা আসে, ক্ষমতা আসার পরে চুরি, দুর্নীতি করা। দেশের যারা ভালো অবস্থানে আছে তাদের বেশিরভাগ সন্তানই বিদেশে পড়ালেখা করে। তাদের দেশ নিয়ে কোনো টেনশন নেই। তাদের টেনশন শুধু এটাই, দেশ থেকে